শুল্কমুক্ত অ্যাক্সেসের জন্য বাংলাদেশের অনুরোধ ১০৪টি নির্দিষ্ট আইটেমকে অন্তর্ভুক্ত করে ১০টি পণ্য বিভাগে শুল্কমুক্ত অ্যাক্সেস দেওয়ার জন্য বাংলাদেশ তার মামলা উপস্থাপন করবে। আপনারা দেখছেন WNN বাংলা, আমি সাথে আছি নিগার দিল নাহার। একটি ঐতিহাসিক পদক্ষেপ। পাকিস্তান এবং বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার জন্য বাণিজ্য, প্রতিরক্ষা, উৎপাদন এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভবিষ্যৎ গঠনের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত। এই উদ্যোগগুলি আরও শক্তিশালী অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি কৌশলগত অংশ, যার লক্ষ্যে শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো নয়, ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য কনফেডারেশনের ভিত্তি স্থাপন করা। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে পশ্চিম পাকিস্তান বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের JEC আসন্ন বৈঠক, যা ২০২৪ সালের ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ২০২৫ সালের শুরুতে নির্ধারিত হবে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে উভয় পক্ষের বিস্তৃত প্রস্তাবের উপর আলোকপাত করা হবে। বৈঠকের মূল আলোকসূচিগুলো হলো: দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরুজ্জীবিত করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য একটি রোডম্যাপের মাধ্যমে মিলিত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমান বাণিজ্য সম্পর্কের একটি ব্যাপক পর্যালোচনা আলোচনার মূল ভিত্তি হবে। বাণিজ্য বাধা অপসারণ এবং বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণের উপর ফোকাস করা হবে। শুল্কমুক্ত অ্যাক্সেসের জন্য বাংলাদেশের অনুরোধ ১০৪টি নির্দিষ্ট আইটেমকে অন্তর্ভুক্ত করে ১০টি পণ্য বিভাগে শুল্কমুক্ত অ্যাক্সেস দেওয়ার জন্য বাংলাদেশ তার মামলা উপস্থাপন করবে। এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে, উভয় অর্থনীতির জন্য নতুন সুযোগও প্রদান করতে পারে। মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা। দুই দেশ একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তি, যা পণ্য ও পরিষেবার উপর শুল্ক দূর করবে, দেশগুলির মধ্যে আরও প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত বাজারকে উৎসাহিত করবে। বাইরে বাণিজ্য পোর্টফোলিওগুলিকে বৈচিত্র্যময় করা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করার জন্য ঐতিহ্যগত আইটেমগুলির বাইরে বাণিজ্য পোর্টফোলিওগুলিকে বৈচিত্র্যময় করার উপর আলোচনা করা হবে। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি BIT একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি BIT নিয়ে আলোচনা করা হবে, যা বিদেশি বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে এবং উভয় দেশের বিনিয়োগকারীদের জন্য অধিকতর সুরক্ষা ও আইনি নিরাপত্তা প্রদান করবে। টেক্সটাইলে প্রযুক্তিগত সহযোগিতা। টেক্সটাইল শিল্প উভয় অর্থনীতির ভিত্তিপ্রস্তর। প্রযুক্তিগত সহযোগিতা আলোচনার কেন্দ্রবিন্দু হবে। টেক্সটাইল উৎপাদনে দক্ষতা এবং উদ্ভাবনের বিনিময়ে উভয় দেশের জন্য বর্ধিত উৎপাদনশীলতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার দিকে পরিচালিত করতে পারে। SME সেক্টরের সহযোগিতা। ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগে SME উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। আলোচনায় পাকিস্তান ও বাংলাদেশ SME সেক্টরের জন্য সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার উপায়গুলি অন্বেষণ করবে। জয়েন্ট বিজনেস কাউন্সিলের পুনরায় সক্রিয়করণ। জয়েন্ট বিজনেস কাউন্সিলের পুনরায় সক্রিয়করণ লক্ষ্য হবে উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও ব্যবসায়িক উন্নয়ন প্রকল্পে ঘনিষ্ঠ সহযোগিতাকে সহজতর করা। বাণিজ্য প্রতিনিধিদের নিয়মিত বিনিময়। মূল প্রস্তাবগুলোর মধ্যে একটি হবে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদের বিনিময় প্রতিষ্ঠা। এই প্রদর্শনগুলি ব্যবসায় থেকে ব্যবসায় সংযোগ বৃদ্ধি করবে এবং নেটওয়ার্কিং উন্নত করবে, যার ফলে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। হাইড্রোকার্বন এবং খনিজ পদার্থের যৌথ উদ্যোগ। বৈঠকে তেল ও গ্যাস সেক্টরে পাকিস্তানের OGDCL এবং বাংলাদেশের সমকক্ষদের মধ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। উপরন্তু পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড হাইড্রোকার্বন এবং খনিজগুলির যৌথ অনুসন্ধানের জন্য বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে একটি MOU প্রতিষ্ঠা করতে হবে। প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত পেট্রোলিয়াম খাতে বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে।
এই আলোচনাগুলি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের রূপান্তরের একটি শক্তিশালী পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। ভাগ করা ইতিহাসের বাইরে পারস্পরিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তির ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এই সাহসী পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে উভয় দেশই কেবল বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যই নয়, বরং এমন উপায়গুলি অন্বেষণ করছে যা একটি কনফেডারেশনের আকারে একটি সম্ভাব্য রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়নের দিকে নিয়ে যেতে পারে, যা শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক নেতৃত্বের যুগের পথ প্রশস্ত করে।